হ্যালো বন্ধুরা, পনতির হেসেলে আপনাদের সকলকে স্বাগত। তা আজকে বানাতে চলেছি প্যান ভেজ পনির বিরিয়ানি। তা প্রথমেই আমি তো চালটা ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি আর সমস্ত সবজিগুলোকে ভেজে নিয়েছি। এবার আমার প্রথম কাজ হচ্ছে পনিরটাকে মাখিয়ে রাখা। তা পনিরটাকে মাখিয়ে রাখার জন্য ভালো করে দইটাকে ফাটিয়ে নিয়েছি হচ্ছে আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর নিয়েছি কাসুরি মেথি, নিয়েছি লবণ, নিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যেহেতু আদা রসুনের সঙ্গে আমার একটু কাঁচা লঙ্কা বাটা ছিল বলে আমি অল্প গোলমরিচের গুঁড়ো নিয়েছি। এবারে এই পনিরটাকে ভালো করে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। আর এখানে আমার গাজর, ফুলকপি, ক্যাপসিকামটা আমি আগে থাকতেই ভেজে নিয়েছি। আর এখানে কড়াইয়ে জল গরম হয়েছে, জল গরমের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, সাহা জিরে, বড় এলাচ, ছোটো এলাচ, জায়ত্রী, দারচিনি, লং এবং একটুখানি পুদিনা পাতা, ধনে পাতা, আর দিয়েছি লবণ, একটু সাদা তেল। ভালো করে ফুটে যাওয়াতে দিয়ে দিলাম হচ্ছে চালটা দিয়ে ভালো করে ঢাকা দিলাম। আরও হ্যাঁ, আমি একটা স্টার ফিশও দিয়েছি, যেটা আপনাদের বলা হয়নি। তারপরে আমি কড়াইয়েতে আবার দিয়ে দিলাম তেল দিয়ে ভেজে নিলাম হচ্ছে পেঁয়াজগুলো হালকা করে ভাজার টাইমে অল্প একটু লবণ দিলাম। এবার পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম হচ্ছে মাখানো পনিরটা দিয়ে আমি এটাকেও 5-7 মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে বসিয়ে দিলাম হচ্ছে গ্যাসের ওপর একটা তাওনা। এটা নামিয়ে আমি একটা গ্যাসের ওপরে বসিয়ে দিলাম হচ্ছে তাওনাটা বসিয়ে দিয়ে গরম হতে দিলাম। আর এদিকে আমি যে ভাতটা বানিয়ে রেখেছিলাম 70% মতন পনিরের ওপরে একটা পার্ট দিয়ে দিলাম। আমি এখানে 2 পার্টে বানাবো বিরিয়ানিটা। তারপরে আমি ভাজা সবজিগুলো দিলাম। আর এখানে আমি নিজে ঘরে বানিয়েছি একটা বিরিয়ানির মশলা। এটা অবশ্যই পরের দিন আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বানিয়েছি। আর তাছাড়া আবার ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে বাদবাকি ভাতটা দেওয়ার পর আমি দিয়ে দেবো হচ্ছে একটুখানি আবার হচ্ছে গরম মশলা, যেটা আমি বিরিয়ানি মশলাটা বানিয়েছিলাম। আর ওপর থেকে দিলাম হচ্ছে আমি জাফরানটা দুধে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1/2 ঘন্টার জন্য। সেই জাফরান ভেজানো দুধ আর জাফরানটা দিলাম। তার উপরে 2 চামচ মতন গোলাপ জল আর 1 চামচ মতন কেওড়ার জল দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিলাম। আর এখানে আমি কোনো আটা দিয়ে বা ফয়েল পেপার দিয়ে বন্ধ করছি না, কারণ আমার কড়াইয়ের ঢাকনায় কোনো ছিদ্র নেই, তার জন্য। আমার এটা 20 মিনিট মতন বসিয়ে রেখেছিলাম। তারপরে খুলে ঘি দিয়ে দিলাম। আবার 5 মিনিটের মতন বসিয়ে খুলে রেডি হয়ে গেল আমার প্যান পনির ভেজ বিরিয়ানি। বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন। যারা মাছ মাংস খান তারাও খাবেন, যারা মাছ মাংস খান না তারা অতি অবশ্যই খাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।